ওনার কিছু প্রপার্টি জব্দ করা হয়েছে, প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এটা কিছুই বলা যাবে না। বেনজির আহমেদের বিরুদ্ধে যে দুদকের অনুসন্ধান চলছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং অর্থ পাচার বিষয়ে, তারই একটি অংশ হিসাবে ওনার কিছু প্রপার্টি জব্দ করা হয়েছে। যেমন হলো 83 ডিডসের মধ্যে যে প্রপার্টিগুলি আছে, তার 33 ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, এগুলি ফ্রিজ করা হয়েছে। এই ফ্রিজ আদেশ যতদিন বলবৎ থাকবে, জব্দ যতদিন থাকবে প্রপার্টি, ততদিন এখানে কেউ হাত দিতে পারবে না। এবং আইন হলো গত 23 তারিখ এটি আদেশ হয়েছে, এটাকে ধরে নিতে হবে 23 তারিখ থেকে কার্যকর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং প্রয়োগ করা হয়েছে আদালতের আদেশ নিয়ে, দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী। এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময়ে যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। তাই এখন এই অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের প্রেয়ার ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে, এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়, তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। এবং সেটা আইনেও সেটা বলা আছে, যদি কমিশন মনে করে প্রসিকিউটিং এজেন্সি কোনো প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে এবং তার যদি অনুসন্ধান চলমান থাকে, তাহলে সে আদালতে গিয়ে ফ্রিজ আদেশ চাইতে পারবে। এবং আদালতে সেটা বলেছেন যে এটা পরবর্তীতে রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা মুশকিল হয়ে যাবে, সেই কারণে ফ্রিজ হওয়া আবশ্যক। তবে সেখানে দুর্নীতি দমন কমিশন এখন এই ফ্রিজ অর্ডার এবং অ্যাটাচমেন্ট অর্ডার নিয়ে কাজ করছে এবং আরও অনেক কিছুই ডাটা অ্যানালাইসিস করছে, সাক্ষ্য গ্রহণ করছে, নথি তলব করেছে, দেখছে। এগুলো দেখে যদি ভবিষ্যতে আরও কিছু জব্দ করতে হয়, সেইভাবে আইনি প্রক্রিয়া এগুলি জব্দ করার জন্য আবেদন করবে। তবে সার্বিক চিত্র অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এটা কিছুই বলা যাবে না। কারণ আইন হলো অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী দল একটি অনুসন্ধান রিপোর্ট দাখিল করবে কমিশনের কাছে। কমিশন সেই অনুসন্ধান রিপোর্ট যাচাই বাছাই করে ওনারা তখন সিদ্ধান্ত দেবেন মামলা হবে কিনা। কমিশন যদি মনে করে যে এখানে যথেষ্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে, মানি লন্ডারিংয়ের উপাদান আছে, তখন কমিশন এজাহার দায়েরের নির্দেশ দিলে নিয়মিত এজাহার দায়ের হবে, তারপর ইনভেস্টিগেশন।